শীতের আমেজ, উনুনের অভাব, কিন্তু তাও মনের একটা প্রাণবন্ত আনন্দ নিয়ে মাটির হাঁড়িতে খেজুর গুড়ের চা খাওয়ার সেই আলাদাই একটা আনন্দ নিয়ে আমরা সবাই মিলে সান্ধ্য আড্ডায় হাজির হয়েছি, বা বলতে পারো আড্ডা মারার জন্য সবাই এক জায়গায় হয়েছি আমাদেরই কলিগ অশ্বিনীদার বাড়িতে। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর এই শুভ সন্ধ্যায় আমাদেরকে যেমন অশ্বিনীদা এবং বৌদি মানে পাপিয়া যেমন ইনভাইট করেছিল তাদের বাড়িতে একসঙ্গে আড্ডা মারার জন্য, এবং এই খেজুর গুড়ের দুধ চা খাওয়ার সাথে সাথে পালং শাক এবং ধনেপাতার পকোড়া খাওয়ার জন্য, সেই আনন্দ তোমাদের সবার সাথে শেয়ার করে নেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বা ছোট্ট মিনি ব্লগটি ভিডিওটি যেহেতু আমিই করছিলাম, আর আমরা যারা চা প্রেমী মানুষ তারাই একমাত্র জানতে পারবো যে এই যে চা ছাকার সময় যে গন্ধটা, সেটা যে কী অপূর্ব। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে চা ঢালার জন্য, এবং এই যে আমার দন্ত বিকশিত যে উজ্জ্বল সুন্দর মুখটি তোমরা সবাই দেখতে পাচ্ছ, তার পেছনে একমাত্র কারণ হচ্ছে গিয়ে আমাদের বৈশালী। কারণ সে পেছন থেকে বিভিন্ন রকম কমেন্টস করছিল, এবং তার বক্তব্য ছিল কমেন্টস সে পাস করবে ঠিকই, কিন্তু সেগুলো তোমাদের সবার সাথে কিন্তু শেয়ার করা যাবে না। তার জন্য সেটাকে মিউট করেই আমি আমার নিজস্ব কথা দিয়েই কিন্তু এই ব্লগটি তৈরি করেছি। তো আলটিমেটলি আমার চা ঢালা শেষ, এবং সাথে চলে এসেছে গরম গরম সেই পকোড়া। আমরা সবাই একসঙ্গে বসেও পড়েছি, আর এই যে আমরা দল বলে উইথ আড্ডা বসে গেছি আমাদের চা এবং পকোড়া ভাগ করে নেওয়ার জন্য। কিন্তু সত্যি বলতে কি, এই স্বাদের ভাগ কারো সাথেই কিন্তু করা যাবে না। এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সবাইকে।